গুড মর্নিং বন্ধুরা, গোলু ভাই 28-এ সবাইকে স্বাগত। গোলু ভাই খুব গরম লেগেছে, কষ্ট পাচ্ছে। এখন সকালবেলা 9:30 বাজে, তাও এখন গরম সহ্য করতে পারছে না। এই যে সোলার ফ্যান চালিয়ে বসে আছে। এই যে সোলার ফ্যানটাকে রোদ্দুরে চার্জে দেওয়া হয়েছে, চার্জ হচ্ছে। আর গরম লেগেছে বলে ঘরে পাখা চালিয়ে বসতে পারছে না। আর এদিকে গোলু ভাইয়ের পিসির আজকের জন্মদিন, তাই গোলু ভাইয়ের পিসি, গোলু ভাই আর গোলু ভাইয়ের বাবা তিনজনে এখানে বসে আছে হাওয়াতে চুপচাপ। গোলু ভাইয়ের পিসিকে হ্যাপি বার্থডে বলে দিয়েছে আর ললিপপ খাইয়েছে পিসিকে। আর তোমাদের একটা ভালো জিনিস আমি দেখাবো। আঁশফল গাছে আঁশফল দেখো ভর্তি হয়ে গেছে। আঁশফল ভর্তি হয়ে গেছে। আঁশফল রোদ্দুরে খুব ভালো যাবে কিনা জানি না ছবি, যাই হোক দেখাচ্ছি আমি যতটুকু পাচ্ছি ঠিক দেখানোর মতো করে। আর আঁশফল গাছের পাশে একটা বেল ফুলের গাছ আছে, বেলমল্লিকা ফুল। সেই ফুলটা রোদ্দুরে পুড়ে গেছে, এত গরম এত রোদ্দুর তো ফুলগুলো সব পুড়ে গেছে। আর তার পাশে এই একটা সাদা টগর ফুলের গাছ আছে। টগর ফুলের গাছটায় ফুলগুলো খুব সুন্দর, সাদা ফুল, দেখতে ভালো লাগছে। আর এইখানে জবা ফুলের গাছ আছে, দেখো মিনি জবা ফুল, কত ছোট ছোট জবা ফুল আর কত সুন্দর গাছে ভরে গেছে দেখো। জবা ফুলের কালারটা দেখো কত সুন্দর। ভর্তি হয়ে গেছে গাছে ফুল। আর ওই পাশে একটা বড় জবা ফুলের গাছ আছে এইখানে। এটা আমলকি গাছ, দেখো আমলকি গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমলকি ধরেনি। আমলকি এখন গাছ বড় হয়েছে কিন্তু ফল হয়নি এখনও। আর এদিকে দেখো একটা কামরাঙা গাছটায় ছোট ছোট কামরাঙা ভর্তি হয়ে গেছে। পাতাও ছোট ছোট, কামরাঙাও ছোট ছোট, ওই জন্য ভালো দেখানো যাচ্ছে না। এই যে কামরাঙা, এই যে হয়েছে। আর একটা কারি পাতার গাছটা দেখো কত সুন্দর, নতুন পাতা ছেড়েছে। কারি পাতাটা কত সুন্দর দেখতে লাগছে। কারি পাতার গাছটা দেখো। আর এইখানে দেখো একটা তেজপাতা গাছ, দেখো তোমাদেরকে তেজপাতা গাছ তোমরা কে কে দেখেছো জানি না, তোমরা কমেন্ট করে বলবে। যদি সবাই তেজপাতা গাছ দেখা থাকে কমেন্ট করে বলবে। তেজপাতা গাছটা ছোটো গাছ, বাজার থেকে এনে সবে বসানো, সবে না 1 বছর হয়ে গেছে বসানো, হয়তো বাড়েনি আর কি গাছটা। তেজপাতা গাছ দেখেছো কেউ? আর এবারে এইদিকে তো আর অন্য গাছগুলো আছে, নারকেল গাছ, ডুমুর গাছ, এগুলো সব আছে। গরমের সময় গাছপালা থাকলে ছাওয়া হয়, খুব সুন্দর ঠান্ডা হয় ঘরবাড়ি। তাই ঘরবাড়ি ঠান্ডা হওয়ার জন্য গাছপালাগুলো খুব ভালো। তোমাদেরও যদি কারোর গাছপালা থাকে কাটবে না, ঠান্ডা হওয়ার জন্য ঘরের সামনে গাছ লাগানো ভালো।